ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজির কাছে এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বলছে, ওগো নানা যান, ওগো নানা যান, নানা যান, আমরা 3 দিন ধরে অনাহার আছি। ও নানাও, আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার নওয়াসে রাসূলরা, তোমরা কতদিন ধরে অনাহার? আমার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো নানা যান, নানা যান, আমরা 3 দিন ধরে অনাহার। ও নানাও, কিছু কি খাবার পাওয়া যাবে? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে। কলিজাতে বাবা যখন লাগিয়ে নাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা 3 দিন ধরে খাওনি বললাহ? বলে তাই নাকি? বললাও। আমার নবী মুস্তাফা বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, দাঁড়াও, তোমাদের জন্য খেজুরের ব্যবস্থা করতে আছি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, গো আবু বকর, যাও খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলতেছে, বলো গো নবীজি, 1 ঝুড়ি খেজুর নিয়ে এসেছি। আমার নবী বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 3 দিন ধরে খাও নাই, এই খেজুর গুলো 2 ভাইকে খিদা তো মিটায় নাও। ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা, ও গো নানা যান, নানা যান, আপনার কাছে আমরা সব খেজুর নেব না, মাত্র আমরা 4টা খেজুর নেব। জোর বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বাবা খিদা লাগলে আপনার পেট ভরে খাই, কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে অনাহার আছে। বাবা যে মুসলমান, 1 ঝুড়ি খেজুর নাই নাও, ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর। কটা? 4টা খেজুর নিয়েছে। নেওয়ার পরে আমার নবী বলছে, ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা যে 4টা খেজুর নিয়েছো, তোমাদের এতে খিদা মিটবে? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলো গো মা জননী, ও মা জননী, ও গো আমার নানা যান, আপনাকে একটা কথা বলে দিই, আমার মা আছে অনাহারে, আমার বাবা আছে অনাহারে, আমিও আছে অনাহারে, আমিও আপনার কেনা ইমাম হাসানও আছে অনাহারে। ও নানা যান, আমরা 2 ভাইয়ে পেট ভরে খেজুর গুলো খাবো, এটা কখনো হতে পারে না। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা 4 জনায় সমান সমান খাবো। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি আপনার কপালে চুমা দিয়েছেন। কপালে চুমা দেওয়ার পরে বলছো, গো নওয়াসে রাসূলেরাও, যাও বাড়িতে যাও। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, মা জননী, ও গো মা, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। বলে কি? মা, আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? মা, আপনি কি আমাদের জন্য খাবার বানিয়েছেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও, তোমাদের জন্য এখনো খাবার তৈয়ার করতে পারি নাই। ও গো আমার বেটারও, তোমার আব্বা গেছে মদিনায়, মদিনা থেকে খাবার নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ও গো মা, আমরা আর কিছু খেতে চাই না, আমরা নানাদের কাছে গেছিলাম, 4টা খেজুর নিয়ে এসেছি, আপনার জন্য একটা, আপনার আব্বার জন্য একটা, আমার জন্য একটা, ইমাম হাসানের জন্য একটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে। বলে, বেটারাও চলো চলো, তোমার আব্বা যখন আসবে, এই 4টা খেজুর আমরা সকল মিলে একসঙ্গে খাবো। ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি মা ফাতেমা বাবা শোয়াতে নিয়ে গেল। শোয়াতে নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন
তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে জানো বাবা ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা বাচ্চারা যদি কাঁদে রে ভাই অমনি হাতে মোবাইল ধরিয়ে দেয়। কি জামানা এলো ভাই। কি বেটা যদি কান্না করে বলে মা ভাত খাবো না, বলে কেন? মোবাইল না দিলে ভাত খাবো না। এখন মা বলছে বেটাকে মোবাইল দেওয়া লাগবে। বাবা মোবাইল নিয়েছে, খেয়েছে আর মোবাইল দেখতেছে। আচ্ছা বলুন ওই খাবারে কি কোনো কাজ লাগবে? মোবাইল দেখতেছে, একদিকে ভাত একদিকে চোখ, মন আছে মোবাইলের দিকে, ভাতের দিকে নাই। ও মা কেন তোমাদেরকে বলতে চাই গো মা, জাননি নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে পালন করো, সঠিকভাবে মানুষ করো। তোমার বেটাকে যদি ছোট থেকে নমাজি বানাও, বড় হয়ে তোমার বেটা নমাজি হয়ে যাবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। মা যদি নমাজি হয় বেটি নমাজি হবে, মা যদি বোরখা বানে বেটিও বোরখা পরবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি আপনার রোজা করে বেটিও রোজা করবে, মা যদি সঠিক পথে চলে বাবা বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবা দিয়ে আপনার বেটাও ভালো পথে চলবে। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা একবার কবরকে ভয় করো রে ভাই, একদিন না একদিন তোমার মরণের টাইম আসবে। কি বাবা আসবে না? ছেলের আগে বাবার আগে ছেলে মরতে পারে, আপনার ছেলের আগে বাবা মরতে পারে, ছেলের আগে মা মরতে পারে, আর মায়ের আগে ছেলে মরতে পারে, নাতি পোতা মরতে পারে। মরণের কাউরের বাবা গ্যারান্টি নাই। এখন হয়তো জালসা শুনে বাড়ি যাবেন, যেতে যেতে মরণ হলো, কিছু করার নাই। তাহলে আমাদেরকে সতর্ক হওয়া থাকা দরকার। ও যুবকেরা তোমাদেরকে বলতে চাই রে ভাই, মরণের যন্ত্রণা এত কঠিন, মরণের এত যন্ত্রণা কঠিন। বাবাজি ইমানদারের জন্য মরণটা হবে সহজ, আর বেঈমানদারের মরণটা হবে বাবা কঠিন ভয়ানক। ও ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা কি অহংকার করো না, ইমাম হাসান ইমাম হোসেনকে মহব্বত করো, আহলে বায়াতকে মহব্বত করো, নবীর সঙ্গে মহব্বত রাখো, ওলিদেরকে বিশ্বাস করো, খোদাকে ভয় করো। মরার পরে তুমি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, একদিন তোমাদের নাম হবে লাশ। কি হবে? আমি যদি মারা যাই তো আমার নাম কি হবে? লাশ। যেই মারা যাক না কেন বাবা তার নাম হবে লাশ। মৌলানা সাহেব মারা গেলে মৌলানা সোহেলের আপনার দেহটা হয়ে যাবে লাশ। আমি রাস্তাতে যেতে যেতে মারা গেলাম, এখন কালিয়া চকে মারা পড়েছি বাবা, এখন মানুষ বলবে লাশটা কার? মায়েদেরও তাই হবে। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী তাই প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাইলে ভাই আমাদের শরীর যদি লাশ হয় তাইলে আমাদের এত কেন অহংকার? ও যুবকেরা অহংকার করো নাও, অহংকার করো নাও, বাড়ির অহংকার করো নাও, টাকার অহংকার করো নাও, জমির অহংকার করো নাও, গাড়ির অহংকার করো নাও। আল্লাহ বলছে আমি অহংকারকারীকে আমি পছন্দ করি না। অহংকার চলবে? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম
নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় তাহলে বেটা বেটিদেরকে ভালো করে মানুষ করতে হবে। বেটারা যখন জন্ম দিবেন মা ও মা জননী যখন আব্বা মা বলা শিখবে, নবীর নাম শেখাও, আল্লাহর নাম শেখাও, ওলির নাম শেখাও, আগে গান শেখায় নাও। যদি ওই বাচ্চার হাতে তুমি ছোট থেকে মোবাইল দাও ও মা জননী, ওই বেটার হাত থেকে ভাত খাওয়া ভুলে যাও, ভাত দিবে না মা, মুখে লাথি মারবে। কি ঠিক না? এখন বেটা বেটিদেরকে বাবাজি নষ্ট করছে, মেন গুণা হচ্ছে মায়েরা। কি ঠিক না গো? হয়তো মায়েরা আমাদের উপর রাগ করবে, তাই কেননা মা বোনেরা সবসময় বাড়িতে থাকে আর ছেলেরা বাবাজি বিদেশে ওখানে ওখানে কাজে যায়। কি বলছেন? আপনাদেরকে বলতে চাই, মায়েদেরকে বলতে চাই, মা নিজের নিজের বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করুন। এখন বাচ্চা যদি কাঁদে তাকে মোবাইল দিতে হবে, একটা কান পড়তে মারে কান ফাটিয়ে দিতে পারো, কদিন চাহাবে মোবাইল। আর এটা কি অভ্যাস জানেন? বাবার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল, এখন ছেলে জ্বালাচ্ছে যে ছেলেকে মোবাইল কিনে দাও, ঠিক না? এখন যদি দুজনের দুই সাইডে বাবা স্বামী স্ত্রী বাবা মোবাইল একটা একটা করে নিয়ে নিয়েছে, এখন মধ্যেকার বাচ্চাটা কি করবে? কাঁদবে কি কাঁদবে না? জ্বালাবে, জ্বালা যন্ত্রণা করবে। এখন আব্দুর রহমান আব্বাকে বলতে জ্বালা, আব্দুর রহমান আব্বা শোনো গো, কাল সকাল বেলা যাও আর একটা মোবাইল নিয়ে এসে বলো কার জন্য? তোমার বেটার জন্য, যেন আমার মোবাইল না না যায়, তোমার মোবাইলটা যেন না যায়। উনি একা একা মোবাইল চালাবে। এইরকম ভাবে আপনার দুনিয়া চলতেছে বাবা। ও মা খালা, না না না, আপনারা কখনো এইরকম কাজ করবেন না। ওগো মা জননীরা, বেটাদেরকে ছোট থেকে আল্লাহর নাম শিখাও, নবীর নাম শিখাও। ওই বাচ্চা যখন বড় হবে বাপ মা বাবাজি ওই সন্তানের কাছে মহব্বত পাবে। আর কোন বাচ্চা যদি ছোট থেকে মোবাইল নিয়ে গান বাজনা দেখে দেখে বড় হয় বাবাজি মুসলমান, কখনো বাবাজি বাপ মা ভাত পাবে না, বরঞ্চ মুখে লাথি মারবে। আর সেটা তো চলছে, কি চলছে না? এখন ভাত দিচ্ছে কেউ, বেটারা সুন্দর সুন্দর বউকে বিয়ে করেলে মাকে ভুলেছে, আপনার বাপকে ভুলেছে, ঠিক মতো খাবার দেয় না। এক মুঠো ভাত, তোমার বড় বেটা দেবে না আমি আবার দেবো নাকি? তোমার মেজো বেটা দেবে না আমি আবার দেবো নাকি? আরে বোকা, তোমার মাকে তুমি ভালোবাসবে, মরার পরে তুমি জান্নাতি হবে। তোমার বড় ভাই খেতে দিল কি, তোমার মেজো ভাই খেতে দিল কি, এটার দিকে তাকার দরকার নাই। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। তোমার মা যদি মনে করতো আমার বেটাকে
আতর ঘরে মেরে ফেলবো, তবুও পারত। তোমার মা যদি পারত তোমাকে পেটে মেরে ফেলবে, তবুও পারত। মা জননী মারে নাই যে আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাবো, সন্তানকে দুনিয়াতে লালন পালন করব, তাকে মাস্টার বানাবো, তাকে আলেম বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে ডক্টর বানাবো, এই বলে মা জননী সন্তানকে জন্ম দেয় কষ্ট করে। ঠিক না? আজ এই কারণের জন্য মায়েদেরকে বলতে চাই, মা একটু সাবধানে চলেন, মা বেটা বেটিদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন, মোবাইল কম দিবেন। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধো। জোরওয়ালেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধো। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে আমরা দরুদ পড়ে যাব চলে আমরা শুধু মদিনাতে, যারা নবীর প্রেমিক আশিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, কি নাম এটা কাদের কাছ থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। এদিকে বেরাদার আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে কাজ করে আপনার বাড়িতে রওনা দিয়েছে বাবা, খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুলেছেন, খোলার পরে বলছে স্বামী গো, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি ফাতেমা, আজকে মদিনাতে সারাদিন মান কাজের তালাশ করলাম, আমি কাজও পেলাম না, আমি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি খাতুনে জানলো, তবে শোনো গো, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কে ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা বলছে, বলো গো আমার স্বামী গো, আমার দোনো বেটাকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জানো ঘুম পাড়িয়ে দিয়েছি। জোর বলেন। যখন বাবা কথা বলো বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হে সুনামানি কেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বিবি খাতুনে জানলো, আজকে আমরা আমাদের ছেলেরাও একদিন না দুদিন না 3 দিন ধরে অনার আছে গো। আজকে আমাকে সকালবেলায় ফজরের আযানের আগে আমাকে চলে যেতে হবে মদিনাতে, আমি মদিনা মসজিদে নববীতে আমি নামাজটা আদায় করব। এই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলতেছেন, আল্লাহ গো এত তাড়াতাড়ি রাত ফুরিয়ে গেল, আল্লাহ গো আমার ইবাদত করে মন ভরল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এশার 4 রাকাত নামাজ পড়তে বাবা 10 বেলা ঢোলে, 4 রাকাতে নিয়াত করেছে, বাবা যে বসে আছে ঢোলে চলে 2 রাকাতে সালাম ফিরে, আরে যা 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলাম, এখন 2 রাকাত না 4 রাকাত আবার ঘুরিয়ে পড়লো। আমার মা বোনদের নামাজ পড়া কেমন বাবা? এখন নামাজে মা ভাইরা দাঁড়িয়ে গেছে, এখন বিটি এসেছে, বলে মা, বলে মুরগির গোশটা কোথায় রেখেছো? মা নামাজের ভিতরে আছে, বলছে বিটি হাড়ির ভিতরে চলে গেছে। আবার আল্লাহু আকবার, অত নামাজ হবে? ও মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন বাবা নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা আমার নবীজি বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, আমি মা ফাতেমার সাথে তোমাদের কেউ জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের খিদার জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা জননী যদি একটু খিদা মেটাবার জন্য যদি খাবারটা দিতেন আমাদের বড় মনে আনন্দিত হতাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা বলছে, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? ওগো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা টেনশন করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও মা জননী আমরা নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে এসেছিলাম, ওগো মা দেন খেজুর দেন। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা খেজুর গুলো দেওয়া হলো, একটা একটা করে বাবা খেজুর গুলো খেয়ে বাবাজি আপনার পেটে সান্ত্বনা দেয়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমরা টেনশন করো না, আজকে তোমাদেরকে খাবার আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা ফাতেমা খাবার কি করে পেতে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যাই নামাজ গানা নিয়ে ঘরের ভিতরে গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আর ফাতেমা তাসবিহ আমল করেছেন। ও মা খালাও, আপনাদেরকে ফাতেমায়ে তাসবিহর কথা একটা বলে যাব, যদি আপনারা আমল করতে পারেন, ওগো মা জননীরা মরার পরে জান্নাতি হবেন। আর এই ফাতেমায়ে তাসবিহ যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবেন হাত তোলেন। এটা আমার মায়েদের জন্য কার্যকারী। যদি মায়েরা শুনতে চায়, আমার 3টে মাকে 100 টাকা করে লাগবে, হবে না? এই কমিটি ভাই দেখেন তো একটু, এখানকার মহিলা হোক বা পেছনকার বা ডানে বামে যা হোক, 3টে মহিলার কাছে 100 টাকা করে এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, আর এই আমলটা করার পর আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ আপনাকে তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান না? আমার হাতে 3টে বলে কি 3টে হবে, আরো 2টা নেন, 5টা নেন নাকি? আপনারা শুনবেন না? জি, তাহলে আপনাদের কাছে 5টা ভাইকে আমি 100 টাকায় দেখতে চাই, ফাতেমায়ে তাসবিহ বলবো। এটা একটা বাচ্চা তালিবে ইলম দিয়েছে 100 টাকা, বলছে আমি শুনবো হুজুর। আচ্ছা আপনারা শুনবেন না? 100 টাকার হবে না? এরা মনে মনে ভাববে যে কোন মুলবির পাল্লা পড়লে আমরা ভাই আজ।
শুধু টাকা চাই চলে যেতে তাসবিহ আমল করবা, আল্লাহর কাছে যা চাইবে তাই পাবো। এখন যুবকেরা বলবে, বলে হুজুর, বলে যা চাইবো বলে তাই পাবো, বলে হ্যাঁ। তখন বলছে হুজুর গো, দেখেন একদিন কোথায় ওই রায়গঞ্জে জালসা করতে গেছি, আমি বলছি ভাই ফাতেমায় তাসবিহ বলবো, যা বলে দোয়া করবে আল্লাহ তাই তোমাকে দান করবে। তা একটা ছোট ছেলে বলছে হুজুর তাহলে আমি দোয়া করবো আল্লাহর কাছে আমাকে যেন একটা সুন্দর বউ দেয়, বুঝলেন না? সুন্দর যেন একটা বউ দেয়। ও ভাই যদি সেটাও চাও, আল্লাহ যদি রাজি খুশি হয় সেটাও তোমাকে দান করবে, হবে না? যে তিনজন ভাইকে বলতে চাই ভাই তিনজন ভাই দেন 100 টাকা করে, হবে না? দেন না গো। এ দেখেন আর একটা হলো, তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত। দেখেন হাফেজ সাহেব দিলে 500 টাকা, বলে মৌলানা সাহেব এই 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়েছে 100 টাকা। আল্লাহ গো এগুলা কতজন দিল গো? 3 জন ছিল, সুবহানাল্লাহ। এই দেখেন আর 2 জন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি 500 টাকা দিয়েছিলেন, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে আমাদের প্রভু আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোর হবে না? সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলেন বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই থাকবো আমরা একসাথে, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাবাজি সোনা মানিকেরা সিন্নি চলে এসেছে, মানে বুঝে গেছে হুজুর শেষ করেন, ঠিক না? জি বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রকম সন্তানগুলোকে মানুষ করেছে ওই রকম আপনারাও করবেন ইনশাআল্লাহ। দেখবেন ওই সন্তান কখনো আপনাকে ধোঁকা দিবে না, ওই সন্তান কখনো আপনাকে গালিগালাজ করবে না, ওই সন্তান কখনো আপনাকে মারপিট করবে না, ঠিক কিনা বলেন? জি আপনাদেরকে বলতে চাই আপনারা সকলেই বাবজি মুসলমান এরকম ভাবে নিজের বেটা বেটিগুলোকে মানুষ করবে। করুন একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি ফাতেমার তাসবিহ আমল করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ও খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও, আর হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বড়, দেখো পেয়ে যাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাতেমার তাসবিহ
বাবা আমল করলেন, দোয়া করলেন। বেরাদার দোয়া সমাপ্ত করার পরে মাটির হাড়ি নিয়ে এসেছে, চুলার উপরে চাপিয়ে দিয়েছে। বাবা ওই মাটির হাড়ির উপরে একটা ন্যাকড়া বেঁধে নিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, মা আমাদের খিদার জ্বালা যেন পেট যেন আপনার কিনো থাকতে পারি না গো মা, একটু জলদি জলদি করে খাবারের ব্যবস্থা করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারাও টেনশন করো না, তোমাদের জন্য খাবার হতেছে। জোর বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মাও আপনি হাড়ি চাপালেন লো, চুলাই জাল জ্বলছে না, আপনি খাবার দিলেন লো, কোনো ডাল পানি দিলেন লো, আপনি বলছেন খাবার তৈরি আছে। ও মাটি কেমন করে হতে পারে? ও বেটা টেনশন করো না, তোমরা দুই ভাই দুইটা মাটির প্লেট নিয়ে এসো। মাটির প্লেট নিয়ে আসা হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে বাবাজি ন্যাকড়াটা হরে একটা হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা গরম গরম জান্নাতি খানা। জোর বলেন সুবহানাল্লাহ। গরম গরম জান্নাতি খানা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন প্লেটে করে তুলে দিলেন, বাবা খাওয়া দাওয়া করলেন। এখন মা ফাতেমা বলছো, গো বেটারাও আজকের খাবারটা কেমন টেস্ট ছিল বলো না, কেমন মজাদার ছিল? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার মা জননী, ও মা জননী, মাও আপনাকে একটা কথা বলি গো মাও, আজকে এত সুন্দর খানা খেলাম, এত সুন্দর খানা খেলাম গো মাও, দুনিয়ার কোন জায়গাতে পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা যে আমার নবী মুস্তাফা সাহেবের औलाद নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বাবা যে আপনার হুজরা মুবারক থেকে বেরিয়েছে, মা ফাতেমার বাড়িতে এসেছেন। আসার পরে বলছো, গো বিটি ফাতেমা, কি বাবা তোমাদের বাড়িতে এত আনন্দ কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো নানা জান, ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার ছিলাম। নানা গো, ও নানা জান, আজকে আমার মা জননী এত সুন্দর খাবার খাইয়েছে, এই খাবার আমরা প্রথম খেলাম, এত স্বাদ এত মজা গো নানা, এরকম খানা দুনিয়ার কোন কোনাতে পাই নাই। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতে চাই, ইমাম হাসান ইমাম হোসেন তোমরা কি জানো নাকি ওই খানাটা কোন দেখার? বলে না না জানি না জানি না। আমার নবী বলছো, ইমাম হাসান ইমাম হোসেন এই খানা হলো জান্নাতি খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন গো মা, তাইলে একটু বলবো নাকি শুনবেন? চলুন ফাতেমায়ে তাসবিহ আবার মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, সুবহানাল্লাহ 33 বার। কি বললাম বলেন না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হলো 100 বার। 5 ওয়াক্ত নামাজে আমল করতে হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম তাসবিহটা? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কি মনে থাকবে তো? সুবহানাল্লাহ কতবার? জোরে বলেন 33। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। হ্যাঁ, এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। এটা মা ফাতেমা যখনই দোয়া করতেন আল্লাহর কাছে, এই আমলটা করে আল্লাহর কাছে দুখানা হাত তুলতে, আল্লাহ গো আল্লাহ তুমি আমার হাতের দোয়াকে কবুল করো, কারণটা মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। জি। আমার মায়েদেরকে বলতে চাই, এই যে ফাতেমায়ে তাসবিহ মা ফাতেমা পড়তেন, বাবা যে মুসলমান তিনার কাজে আল্লাহর ফারিস্তারা সহযোগিতা করতেন। জি, সহযোগিতা করতেন। এখনকার আমার মায়েদেরকে বলতে যে যারা সংসারে কাজ করছেন, কাজ করতে করতে খুব পেরেশান হয়ে যাচ্ছেন, আমলটা করেন, ইনশাআল্লাহ আর পেরেশান হবেন না, আল্লাহ তরফ থেকে আপনাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, ইনশাআল্লাহ কাজে দেবে। নাকি বলছেন? জি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। দুটো আপনাদের সম্মুখে নাত পড়ব, শুনতে রাজি আছেন? জি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজা সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম কবে আসবে মদিনার পয়গাম সুবহানাল্লাহ, কবে সুবহানাল্লাহ। যাব সোনার মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কুপুজম জম জোরে বলেন সুবহানাল্লাহ। আটু জোর হবে না সুবহানাল্লাহ। তৃষ্ণা মিটাবে কুপুজম জম দিলে আছে নবীর ভালোবাসা যাব সোনার মদিনা नारे हैदरी मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसाला या রাসূলুল্লাহ शहीदे करबला जिंदाबाद शहीदे करबला जिंदाबाद नारे तकबीर नारे रिसाला আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোর বল